বন্ধুরা, চিরসখা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে লক্ষ্মী স্বতন্ত্রকে বলে, নতুন তুই কি তোর কাজে যাচ্ছিস? স্বতন্ত্র বলে, হ্যাঁ মাসি, একটা কাজে যাচ্ছি। পার্বতী বলে, আচ্ছা তুমি কি হাসপাতালে যাচ্ছ? স্বতন্ত্র বলে, হ্যাঁ হসপিটালে যাচ্ছি। পার্বতী বলে, না মানে আমাকে কি সাথে করে নিয়ে যাবে? আমিও যেতে চাই। স্বতন্ত্র বলে, তুমি যাবে? আচ্ছা ঠিক আছে, যেও। তখনই মাসিমুনি বলে, নতুন, আমি সে কথাই বলছিলাম, আমরাও যদি যেতে পারতাম। মানে আমি তো তেমন কিছুই চিনি না, বুঝতেও পারি না কোথায় যেতে হবে, কি করতে হবে। তো তুমি যদি আমাদের একটু নিয়ে যেতে। তখনই স্বতন্ত্র বলে, মাসিমণি, ওখানে আপনি গিয়ে কী করবেন? আপনার যাওয়ার কোনো প্রয়োজন নেই, তাছাড়া আপনাকে ওখানে ঢুকতেও দেবে না। তখনই মাসিমণি বলে, তবুও গেলে মনটা একটু শান্ত হতো আর কি। স্বতন্ত্র বলে, মন অশান্ত হওয়ার মতন কি কিছু হয়েছে? তখনই লক্ষ্মী স্বতন্ত্রকে বলে, নতুন তুই এটা কিভাবে কথা বলছিস? হ্যাঁ আমি মানছি, আমি হয়তো অনেক সময় মেয়েটার ওপর রাগঝাল করি, কিন্তু তাই বলে আজ ওর এত বড় একটা বিপদ, ও তো আমাদের জন্য অনেক কিছু করেছে বল। পার্বতী বলে, কি গো, আমাকে নিয়ে যাবে তো? স্বতন্ত্র বলে, হ্যাঁ বললাম তো যাবে, তুমি কি রেডি আছো? পার্বতী বলে, হ্যাঁ আমি সকাল থেকেই রেডি আছি। তখনই বর্ষা বলে, আমিও যেতে চাই। স্বতন্ত্র বলে, তুমিও যাবে? বর্ষা বলে, আসলে কি বলো তো নতুন কাকু, আমি তো এই বাড়ির একমাত্র বড় বউ, আর তাছাড়াও মিটিল যদি ওখানে গিয়ে খবরদারি করতে পারে তো আমিও পারি। আমার শাশুড়ি মা, হ্যাঁ ওনার সাথে আমার সম্পর্ক যেমনই হোক না কেন, ওনার এত বড় একটা অপারেশন হচ্ছে, জানি না অপারেশনের পরে উনি সুস্থ হয়ে ফিরতে পারবেন কি না, আর তারপরে ওনার সাথে আমার দেখা কথা হবে কি না। তাই তো আমি অপারেশনের আগে একবার ওনার সাথে কথা বলতে চাই, পরে যদি সেই সুযোগটাই আর না পাই। বুবলাই তখন ভীষণ রেগে যায়। বুবলাই চিৎকার করে ওঠে। বুবলাই বর্ষাকে বলে, আচ্ছা তোমার মুখে কি কখনো ভালো কথা আসে না? বর্ষা বলে, আমি খারাপ কথা কি বললাম বলো তো? মেয়েদের শরীরের ব্যাপার, কোথা থেকে কি হয়ে যায় সেটা কি বলা যায়? বুবলাই বলে, চুপ করো তুমি, একদম চুপ করো। ভুলে যেও না যার সম্পর্কে এই কথাগুলো বলছো উনি আমার মা হন। তখনই মাসিমণি বর্ষাকে বলে, শোনো নাথ বউ, হ্যাঁ মানছি এটা যে তোমার সব কথা আমরা ধরি না, কিন্তু তোমাকে তো এটা বুঝতে হবে, তুমি যার সম্পর্কে কথা বলছো সে তোমার স্বামীর মা হয়। তাই তুমি যখন খারাপ কথা বলো, মন্দ কথা বলো, তোমার স্বামীর খারাপ লাগে, এই বিষয়গুলো কি তুমি বোঝো না? তখনই সেখানে এসে কুর্চি কুর্চি এসে বলে, মা আমি আসছি। স্বতন্ত্র বলে, কুর্চি তুমি কোথায় যাচ্ছ, হসপিটালে? কুর্চি বলে, হ্যাঁ নতুনদা, তাছাড়া আর কোথায় বা যাব বলো? স্বতন্ত্র বলে, না মানে আমরাও যাচ্ছি তো, তুমি চাইলে আমাদের সাথে আমাদের গাড়িতেই যেতে পারো। কুর্চি বলে, ধন্যবাদ, তবে তোমাদের সাথে যেতে আমি চাই না। বাসের ট্রামে করে আমি আমার বৌদির কাছে পৌঁছে যাব, এ নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। আর তাছাড়া ওখানে যে তোমাকে যেতেই হবে তাও তো না, ওখানে তোমার না গেলেও চলবে। স্বতন্ত্র বলে, না মানে কমলিনীর সাথে আমার কিছু কাজ আছে, সেজন্যই আমাকে যেতে হবে আর কি। কুর্চি বলে, কাজ? নতুনদা তুমি কি ভাবছো বলো তো? না মানে তোমার কি মনে হচ্ছে বৌদিভাই অপারেশনের পরে আর ফিরতে পারবে না, তাই বুঝি সব কাজ আগেই সেরে নিতে চাইছো? এরপরে কুর্চি স্বতন্ত্রকে বলে, নতুনদা তোমায় একটা কথা জানাতে চাই। হ্যাঁ আজকাল হয়তো আমি বৌদির সাথে ওখানেই থাকবো, আর তারপরে হয়তো নতুন বাসায় শিফট করে যাব। তখনই স্বতন্ত্র বলে, তুমি কি নতুন ঘর পেয়েছো? কুর্চি বলে, তা হয়তো পাইনি, কিন্তু একদিনের মধ্যে ঠিক পেয়ে যাব। তখনই লক্ষ্মী বলে, তোর ছেলের বিয়েতে যাবি না? কুর্চি বলে, ছেলেটা তো আমার, তাই তার বিয়েতে যাওয়ার দায়িত্বটাও আমার, তোমাদের তো নয়, তাই তোমরা তো কেন ভাবছো? লক্ষ্মী বলে, না মানে বৌমার অপারেশনের পরপরই তো তোর ছেলের বিয়ে। কুর্চি বলে, হ্যাঁ আমি ওখানে যাব, বৌদির ওখান থেকে ছেলের ওখানে গিয়ে তারপরেই নতুন ঘরে ওঠার চেষ্টা করব। স্বতন্ত্র বলে, তুমি কিন্তু চাইলে এ বাড়িতেও থাকতে পারো যত দিন খুশি। কুর্চি বলে, কথাটা বলার জন্য ধন্যবাদ নতুনদা, কিন্তু আমি আর তোমার দয়ায় এই বাড়িতে থাকতে চাইছি না। আসলে কি বলো তো, এই বাড়িতে বৌদির জন্যই আমরা সবাই একসাথে ছিলাম তো, সে আমার বৌদি যখন এই বাড়িতে নেই, তো এই বাড়িতে আমি থাকতে চাই না, কোনোভাবেই থাকবো না। তখনই লক্ষ্মী বলে, আর আমার আমার কি হবে? কুর্চি বলে, তোমার কি হবে সেটা তুমি নিজেই বুঝে নাও। না মানে বড় মাসিমণির দায়িত্ব তো বৌদিভাই নিয়েছে, বৌদিভাই যদি বেঁচে থাকে সে দায়িত্ব থেকে তিনি কখনোই সরে যাবে না, অবশ্যই বড় মাসিমণির দায়িত্ব নেবে।
তাই বড় মাসিমণিকে নিয়ে কোনো চিন্তা নেই। আর আমি যতদূর জানি বৌদি ভাই তোমাকে কখনোই ফেলবে না যদি সে বেঁচে থাকে। লক্ষ্মী বলে, তখন থেকে কি এক কথা বলছিস বলতো? বৌমার কিচ্ছু হবে না, এমন টিউমারের অপারেশন তো অনেকেরই হয়, তখন থেকে বাজে কথাগুলো কেন বলছিস? বর্ষা বলে, তাই না তাই পিসিমণি, তখন থেকে অলক্ষণে কথা কেন বলছো? বুবলাই বলে, কেন বর্ষা, তুমিও তো একটু আগে বলেছিলে। বর্ষা বলে, হ্যাঁ বলেছিলাম, তবে আমি কথাটা সেভাবে বলিনি। আমি বলেছিলাম যে মেয়েদেরই তো শরীরের ব্যাপার, কখন কোথা থেকে কি হয়ে যায় সেই চিন্তা থেকেই বলেছি আর কি। বুবলাই বলে, থাক, তোমাকে আর কিছু বলতে হবে না। কুর্চি বলে, আমার কথা কিন্তু শেষ হয়নি। একটা কথা কি নতুন দা, যদি আমার চাকরি না থাকতো, রোজগার না থাকতো, তবুও কিন্তু এই বাড়িতে আমি থাকতাম না। নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে কারো অনুগ্রহ নিয়ে এই বাড়িতে থাকতাম না। প্রয়োজন পড়লে রাস্তায় থাকতাম, নইলে গাছতলায় থাকতাম, তবু এই বাড়ি থেকে চলেই যেতাম। স্বতন্ত্র বলে, দেখো, তুমি যদি চলে যেতে চাও আমি তো আর কিছু বলতে পারবো না, সেটা একান্তই তোমার সিদ্ধান্ত, তবে তুমি চাইলে এই বাড়িতে থাকতেই পারতে। তখনই লক্ষ্মী বলে, শুধু আমি সবার উপরে ভার হয়ে গেছি। কুর্চি বলে, বললাম তো মা, বৌদি যদি সেরে ওঠে তোমায় অবশ্যই তার সাথে নেবে, কিন্তু আমি কোনো কথা দিতে পারবো না, বা আমি নিজে থেকে কোনো সিদ্ধান্তও নিতে পারবো না, সবটুকু সিদ্ধান্ত বৌদির। বুবলাই বলে, ঠাম্মি তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ মানছি আমাদের কেউ ধরছে না, তবে আমি তো মায়ের বড় সন্তান, তার প্রতি তো আমার দায়িত্ব কর্তব্য আছে। আমি আমার মায়ের দায়িত্ব নেব, আমরা সবাই একসাথে থাকব। তখনই কুর্চি বলে, আমাদেরকে একসাথে রাখতে চাইছিস কেন, যখন তখন অপমান করতে? এই বলে কুর্চি বর্ষার দিকে তাকায়। বর্ষা তখন বলে, বাড়ি, আমি কি সবসময় তোমাদের অপমানই করি? দেখো, আগে যে ঝামেলাটা ছিল, মানে নতুন কাকুকে নিয়ে, সেই ঝামেলা তো এখন আর নেই। এবারে বর্ষা নতুন কাকুর দিকে তাকায়, আর তারপরেই পার্বতীকে বলে, সরি পার্বতী আন্টি, আসলে আমি কথাটা বলতে চাইনি, কিন্তু কি বলতো, তুমি তো এখন সবটাই জানো, তার জন্যই বলেছি আর কি। এরপরেই বুবলাই কুর্চিকে বলে, পিসিমণি আমরাও কিন্তু মায়ের ওখানেই যাচ্ছি, তুমি চাইলে আমাদের গাড়িতে যেতে পারো। কুর্চি বলে, আমি তোর গাড়িতে বা নতুনদার গাড়িতে, তোদের কারো গাড়িতেই যাব না, আমি নিজে নিজে যেতে পারবো, আমার এখনো সেই ক্ষমতা আছে, আমি এতটাও দুর্বল হয়ে যাইনি। কুর্চি ওখান থেকে চলে যায়। বর্ষা বলে, ঠিক আছে, তবে আমিও তোমার সাথে যাচ্ছি। বুবলাই বলে, আমি তো এটাই বুঝতে পারছি না তুমি ওখানে গিয়ে কি করবে। বর্ষা বলে, আমি এবারের বউ, আমি যদি ওখানে না যাই লোকে খারাপ বলবে না? বুবলাই বলে, ও আচ্ছা, লোকে খারাপ বলবে সেই জন্য তুমি যেতে চাইছো? বর্ষা বলে, না মানে শুধু সেই কারণেই নয়, আসলে কি বলতো, অপারেশন টেবিলে কখন কি হয়ে যায় তার তো ঠিক নেই, তাই অপারেশনের আগে যদি একবার কথা বলতে পারতাম তাহলে। বুবলাই বলে, তবে? বর্ষা বলে, না মানে কখন কি হয়ে যায় পরে যদি আর কথা বলার সুযোগই না পাই তখন। বুবলাই চিৎকার করে বর্ষাকে বলে, তোমাকে কোথাও যেতে হবে না, তুমি নিজের ঘরে গিয়ে বসে থাকো, যাও এখান থেকে। বুবলাই নিজের কথা শেষ করে ওখান থেকে চলে যায়, আর বর্ষা কাচুমাচ হয়ে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে স্বতন্ত্র বেরিয়ে গেলে পার্বতী ও স্বতন্ত্রের পিছু পিছু বেরিয়ে পড়ে। এদিকে দেখানো হয় কমলিনীরা সবাই হসপিটালে বসে আছে। কমলিনীর বাবা, কাকামণি, প্রসন সবাই গেছে হসপিটালের ফর্মালিটি দেখতে, আর অন্যদিকে কমলিনী চুপ করে বসে আছে। তখনই মিটিল বলে, কাকিমা তোমার কি খুব ভয় লাগছে? কমলিনী বলে, ভয় কেন করবে? মিটিল বলে, না মানে তোমার চোখ মুখ খুব শুকনো লাগছে সেজন্য বলছি আর কি। কমলিনী বলে, না মানে এর আগে কখনো অপারেশন করিনি তো, এত বড় জীবনে এই প্রথমবার অপারেশন করতে যাচ্ছি সেই জন্য আর কি। তখনই বাবিল বলে, মা তুমি একদম চিন্তা করো না, দেখো তোমার কিচ্ছু হবে না, তুমি আবারও আগের মতন সুস্থ হয়ে বাড়িতে গটগট করে হেঁটে যাবে। কমলিনী বলে, সেটাই তো ভাবছি বাবা, সেই বাড়িটাই তো নেই, গটগট করে হেঁটে আর কোথায় যাব। তখনই সেখানে কুর্চি আসে। কুর্চি বলে, বৌদি ভাই কিচ্ছু হবে না, আর একটা বাড়ি তো, কদিনের ঠিক আমি ম্যানেজ করে ফেলবো। তখনই সেখানে আসে বুবলাই। বুবলাইকে দেখে কমলিনী বলে, কি তুমি তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? বুবলাই বলে, মা আমি মানছি আমার প্রতি তোমার অনেক রাগ আছে, অভিমান আছে, তবে বিশ্বাস করো তুমি তোমার মা, তাই আজ এই বিপদে আমি দূরে সরে থাকতে পারছি না। তুমি ভাবতেও পারবে না আমার ঠিক কতটা চিন্তা হচ্ছে, আমার ঠিক কতটা কষ্ট হচ্ছে মা। বুবলাইয়ের কথাগুলো কমলিনীর মনে লাগে। কমলিনী বুবলাইকে আর কিছুই বলে না। সেখানে মৌ আসে। মৌকে দেখে কমলিনী বলে, এ কি রে, তুই তুই তো তখন বললি না আসবি? মৌ বলে, না মানে আসার প্ল্যান ছিল না, পরে ভাবলাম একবার আসি, এখান থেকে আমাকে আবার অন্য কাজে যেতে হবে।
এরপরেই মৌ মিঠিকে বলে, কিরে মিঠি, তুই মন খারাপ করে আছিস কেন? কিছু হবে না রে, সামান্য অপারেশনই তো। মিঠি বলে, হ্যাঁ তোর তো মা নয়, সেজন্য তোর কাছে মনে হচ্ছে সামান্য অপারেশন, কিন্তু আমার তো মা, সেজন্যই আমার চিন্তা হচ্ছে। কি বলতো, অপারেশন যদি সামান্য হয়েও থাকে তবুও আমার চিন্তা হচ্ছে, তবুও আমার মনে হচ্ছে না অপারেশন সামান্য। সেখানে পার্বতী স্বতন্ত্র চলে আসে। তাদেরকে দেখে অবাক হয়ে যায় কমলিনী। পার্বতীকে বলে, কি তোমরা এখানে কেন এসেছো? পার্বতী বলে, এলাম কমলিনীদি। কমলিনী বলে, কষ্ট করে আবার আসতেই বা গেলে কেন? পার্বতী বলে, কষ্ট হয়নি তো, একদমই কষ্ট হয়নি। এখানে এসেছি, খুব ভালোভাবেই এসেছি, একটুও কষ্ট হয়নি আমাদের। স্বতন্ত্র বলে, কমলিনী তোমার অপারেশনের আগেই এখানে উকিল সাহেব আসবেন, আর উনি তোমার কাছ থেকে একটি স্বাক্ষর নেবে। তখনই মিটিল বলে, নতুন কাকু তোমার যদি এতই তাড়া ছিল তো কাজগুলো তো তুমি আগেই করে নিতে পারতে, এতদিন তবে ফেলে রেখেছিলে কেন? স্বতন্ত্র বলে, এতদিন কাজগুলো ফেলে রেখেছিলাম তোমার কাকিমার কথা ভেবেই, আর আজ এত তাড়াহুড়ো করছি সেটাও তোমার কাকিমার কথা ভেবেই। বাবির বলে, নতুন কাকু এগুলো কিন্তু একদমই ভালো লাগছে না। একটু পরেই মায়ের অপারেশন, তার আগে উকিল আসবে মায়ের কাছ থেকে সই নিতে, এসব কি সত্যিই ভালো লাগছে? তুমিই বলো না। তখনই কুর্চি বলে, তুমি কি ভেবেছিলে নতুনদা, আমার বৌদি ভাই তোমার সম্পত্তি তোমাকে দিত না? তোমার দানের জিনিসগুলো আমার বৌদি ভাই ঠিকই তোমায় ফিরিয়ে দিত, তুমি একবার বলেই দেখতে। স্বতন্ত্র বলে, হ্যাঁ আমি জানি তো ও আমাকে ফিরিয়ে দিত, তবুও আগেই কাজটা করে নিচ্ছি। কমলিনী বলে, নতুন ঠাকুরপো, আমি যদি অপারেশন থেকে বেরিয়ে এসে তারপরে কাজগুলো করি, সই করি, তখন কি হবে না? স্বতন্ত্র বলে, হ্যাঁ তখনও হবে, কিন্তু বেশি সময়ের ব্যাপার নয়, অপারেশনের আগেও তো অনেক কাজ আছে হসপিটালে, সেগুলো করতে করতে উকিল মশাই ঠিকই চলে আসবেন, এই নিয়ে তোমাকে চিন্তা করতে হবে না। একটা সইয়েরই তো ব্যাপার, আর আজকে একটা সই করলেই হয়ে যাবে, আর সই করতে হবে না। তো বন্ধুরা বুঝতেই পারছো, কমলিনীর অপারেশন, তবুও নিজের মাথা ঠান্ডা রেখে সব কিছু ঠিকঠাক রেখেই স্বতন্ত্র তার পরিকল্পনায় এগিয়ে যাচ্ছে। কি হতে চলেছে চিরসখা ধারাবাহিকে। চিরসখা ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো। ধন্যবাদ সবাইকে।